আচ্ছা, গতদিন মানে 13তম ক্লাসে আমরা সম্পূর্ণ টুলসের কাজ দেখে ফেলেছি। পার্সপেক্টিভ টুল থেকে একদম জুম টুল পর্যন্ত সব দেখে ফেলেছি, তাই না? দেখেন, এখানে যত টুলসের কাজ দেখলাম আমরা, এই যে জুম টুল পর্যন্ত সব কিছু দেখেছি। এখানে কয়েকটা টুলস স্কিপ করছি, যেমন এইটা, এই যে কলাম গ্রাফ টুল, এই স্যাম্পল স্প্রেয়ার টুল, এইগুলো আমাদের তেমন একটা প্রয়োজন হয় না। তো যা প্রয়োজন নেই তা শিখে মাথায় নষ্ট করার কোনো মানে হয় না। এখন দেখেন, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ইমেজ প্লেস কিভাবে করা যায়, ক্লিপিং মাস্ক কিভাবে করা যায়, ইমেজ ট্রেস করব কিভাবে, আর ভেক্টর ম্যাজিক মেবি আজকে দেখাতে দেখি কি করা যায়। আচ্ছা, আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে ইমেজ রিলেটেড ডিজাইনও করতে পারি। সেটা কিভাবে, একটু সবাই মনোযোগী হন। আমি গুগলে এসে যে কোনো পিকচার আমি ডাউনলোড করতে পারি। আমি নেচার পিকচার দিয়ে সার্চ দিয়েছি, তো এটা নিয়ে আসি। আচ্ছা দেখেন, খেয়াল করেন, এই ইমেজে ক্লিক করাতে ডান সাইডে একটু বড়োভাবে এটা প্রিভিউ হয়েছে। এখান থেকে যদি আমি রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করি এবং ইলাস্ট্রেটরে এসে এটা যদি কন্ট্রোল ভি পেস্ট করি, তাহলে ওই ইমেজটা আমাদের ইলাস্ট্রেটরে চলে আসবে। কিন্তু এটা দেখেন অনেক পিক্সেলেটেড, এটার কোয়ালিটি অত ভালো না, এটা অনেকটা ঘোলা ব্লার লাগছে, তাই না? এখন আমরা চাইলে এই গুগলে থেকে এই যে টুলস থেকে অ্যাডভান্স সার্চ, আচ্ছা অ্যাডভান্স সার্চ না, সরি, অল রেজাল্ট। আচ্ছা, এখানে হাই রেজুলেশন অপশনটা কোথায়? দেখেন, আমি যদি কোনো ইমেজ মানে প্রপারলি ভালো রেজুলেশন একটা ইমেজ ডাউনলোড করতে চাই, তাহলে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে যেতে হবে, তারপর ডাউনলোড করতে হবে। যদি আমরা এইভাবে এখান থেকে ডাউনলোড করি, এটা পিক্সেলেটেড হবে। তো আচ্ছা, এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আপনাদের ডিটেলসে দেখাবো। আপাতত ক্লাসের টপিকস হচ্ছে কিভাবে ইমেজ প্লেস করা যায়। তো এই ইমেজটা আমি রাইট বাটন ক্লিক করে কপি করে ইলাস্ট্রেটরে নিয়ে দেখালাম, কপি কন্ট্রোল সি দিয়ে, অথবা এখান থেকে কপি ইমেজ, আবার ইলাস্ট্রেটরে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করলে ওটা পেস্ট হয়ে যাচ্ছে। আবার এখান থেকে সেভ ইমেজ অ্যাজ, এখানে ক্লিক করলে প্রবলেম দেখা দিচ্ছে। আচ্ছা, আমি অন্য একটা ইমেজ নিয়ে দেখি। কোনটা? হ্যাঁ, হচ্ছে না। ছয়টা জিরোই হবে, আপনি আরেকবার ট্রাই করেন তো। এবার হচ্ছে, মানে একটু আগে কেন জানি প্রবলেম দেখা দিয়েছিল। দেখেন, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এবার কোথায় সেভ করব সেটা একটা পারমিশন চাচ্ছে। আমি ডেস্কটপে সেভ করছি যাতে আমি সহজে খুঁজে পাই। আচ্ছা, পিছনে কথা বলা যাবে না এখন। পিসি অন হতে সমস্যা হচ্ছে নাকি? লক খুলেছে ভাই, অভিজিৎ ভাই? আচ্ছা, এবার দেখেন, আমাকে ইমেজ টাইপ এখানে জেপিইজি ফরম্যাট হতে হবে। অনেক সময় এটা ওয়েব ফরম্যাটে হয়, ওইগুলো ডাউনলোড করলেও এটা আপনি ব্যবহার করতে পারবেন না। তো এটা খেয়াল করবেন যেন জেপিইজি ইমেজে সেভ করতে পারেন। আমি আরেকবার দেখাই, অনেকবার ট্রাই করছি, সেগুলো আসছে। দেখেন, একটা ইমেজ আমি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ এটা দিব, দেওয়ার পর কোথায় সেভ করব? ডেস্কটপে, যাতে আমি সহজে খুঁজে পাই। ওয়ালপেপারের উপরে থাকবে। এখানে চাইলে একটা নাম দিয়ে সেভ করতে পারি, আর ডিফল্টভাবে যদি কোনো নাম থাকে সেটা দিয়েও সেভ করতে পারি। তো ডিফল্টভাবে যা আছে তাই থাকুক। এবার সেভ, দেখেন মাত্র 172 কিলোবাইট, মানে খুবই ছোটো একটা ইমেজ ডাউনলোড হয়েছে। এই যে এইটা লেখা আছে শ্যুট অন বাই OnePlus। ওকে, এবার দেখেন
আমি প্রথমত কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়ে একটা ইমেজ আনলাম। এরপর দেখেন এই ইমেজটা চাইলে এভাবে ড্র্যাগ করে ইলাস্ট্রেটরের পরে এনে এভাবে ছাড়তে পারি। আচ্ছা, এই গেল দুইটা মেথড, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এরপর ফাইল থেকে প্লেস অথবা শর্টকাট কি হচ্ছে Ctrl+Shift+P। তো এই প্লেসে ক্লিক করলে আমি কোথা থেকে ইমেজ প্লেস করতে চাচ্ছি সেটার পারমিশন চাইবে। তো আমি এই যে ডেস্কটপ থেকে এই ইমেজটা আমি এখানে প্লেস করছি। তো কয়ভাবে ইমেজ প্লেস করলাম দেখেন, প্রথমত এভাবে কপি করতে পারি ইমেজ, করে ইলাস্ট্রেটরে এনে Ctrl+V দিয়ে পেস্ট করতে পারি। দ্বিতীয়ত আমরা কোনো একটা ইমেজ এভাবে সেভ করে রাইট বাটন ক্লিক করবেন, সেভ ইমেজ অ্যাজ, এরপর কোথায় সেভ করবেন ওইটার একটা লোকেশন দিয়ে দিবেন, তারপর সেভ হয়ে গেল। এবার দেখেন এই ডেস্কটপের এই ইমেজটা আপনি চাচ্ছেন যে আপনার ইলাস্ট্রেটরে নিয়ে যাবেন, সেক্ষেত্রে এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। আচ্ছা, এই গেল দুইভাবে। আরেকটা হচ্ছে ফাইল থেকে প্লেস, এর শর্টকাট কি দেখেন কি Ctrl+Shift+P, তাহলেও একই কাজ হবে। তো এইভাবে আপনি একটা ইমেজ আনতে পারবেন। তো যে কয়ভাবে দেখালাম আপনারা ট্রাই করেন। সবাই গুগলে যান, গিয়ে ইমেজ সার্চ দেন, নেচার ইমেজ বা যে কোনো ইমেজ দিয়ে সার্চ দেন, দিয়ে ওইটা ইলাস্ট্রেটরে এনে দেখান। দেখছেন, আপনি বুঝেছেন বিষয়টা? এরপর দেখেন ওইটা ডুয়েল ব্যান্ডের, একটা 4G একটা নর্মাল। আচ্ছা দেখেন, একটা ইমেজ আনার পর দেখেন এখানে ক্রস দেখাচ্ছে, তাই না? একটা ইমেজ আনার পর এখানে ক্রস একটা পাথ দেখা যাচ্ছে, এটা সরাবেন হচ্ছে এমবেড, এটাতে ক্লিক করে দেখেন, এটাতে ক্লিক করাতে এটা নর্মাল হয়ে গেছে। এই জিনিসটা করবেন। এখন এটা করবেন কেন? আপনি এই অবস্থায় কোনো কাজ করলেন, ফাইল সেভ দিলেন, সেভ দেওয়ার পর আবার পরবর্তীতে আপনি ওই ফাইলটা ওপেন করবেন, দেখবেন ওই ইমেজ আর পাচ্ছেন না। কারণ হচ্ছে এই এমবেড না করা থাকলে এই সমস্যা হয়। তো একটা ইমেজ আনার পর অবশ্যই এমবেড করে নেবেন। দেখেন একটা ইমেজ ধরে এইভাবে এমবেড করে নেবেন, ওই ক্রসটা যেন না থাকে, যে ক্রসটা যেন না থাকে। হ্যাঁ, সব সময় থাকে না। হ্যাঁ, কপি পেস্ট করলে থাকবে না, কিন্তু একটা ফাইল থেকে প্লেস করলে ওটা থাকবে, এখন আপনাদের যে বিষয়টা দেখাবো। আচ্ছা, ইমেজ প্লেস নিয়ে কারোর কোনো সমস্যা আছে কি? আমি মনে করি এখানে কারোর কোনো সমস্যা থাকার কথা না, সহজ বিষয়। এরপর ক্লিপিং মাস্ক, এটা শিখবো আমরা। আচ্ছা, একটা এলিপস নিচ্ছি, এটার কালার চেঞ্জ করলে বোঝা যাবে। আচ্ছা, এদিকে খেয়াল করতে হবে, যা দেখাচ্ছে এদিকে খেয়াল করেন। একটা বৃত্ত নিয়েছি, এবার এই বৃত্তের সাথে আমরা একটা ইমেজকে প্লেস করব। অবশ্যই খেয়াল রাখবেন যেন বৃত্তটা উপরে থাকে। যদি বৃত্ত উপরে না থাকে কি করবেন দেখেন, বৃত্তটা নিচে আছে, এখন পিছনে পাঠাবেন কি করে ইমেজটা? রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দেখেন ওর পিছনে চলে গেছে। তো এরপর আপনি এই দুইটাই ধরবেন। দুইটা কীভাবে ধরুন, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, ভালো করে খেয়াল করেন এইদিকে, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, অথবা একটা সিলেক্ট করে শিফট ধরে এটাও সিলেক্ট করতে পারেন, এই দুইভাবে। এবার রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, দেখেন ওই বৃত্ত সাপেক্ষে এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এটা করেন তো সবাই।
আচ্ছা, যেটা সিলেক্ট করবেন একটা সিলেক্ট করে আরেকটা ক্লিক করে সিলেক্ট করতে হলে শিফট ধরে ক্লিক করবেন। ও রাইট বাটন ক্লিক করবেন, করে মেক ক্লিপিং মাস্ক, রাইট বাটন ক্লিক করতে হবে। হয়েছে না সবার? হয়েছে আপনাদের সবার হয়েছে? এবার খেয়াল করেন এটাকে আমরা কাস্টমাইজ কিভাবে করব, এটা ম্যানেজমেন্ট দেখেন। এদিকে খেয়াল করেন, আমি এই ইমেজটা জাস্ট একটা ক্লিক করলাম, করার পর যদি এর উপরে ডাবল ক্লিক করি তাহলে দেখেন ডাবল ক্লিক করার পরে এটা আইসোলেট মুড হলো। এরপর কি করব, এই যে মাউসের কার্সরটা যখন এখানে নিচ্ছি, দেখেন আগের যে ইমেজটা ছিল, আমি দেখছি অনেকেই স্ক্রিনের দিকে তাকায় আছেন, এই দিকে তাকান, এই দিকে মাউসের কার্সরটা যখন এখানে নিচ্ছি দেখেন আগের ইমেজটার যে জায়গা ছিল ওই জায়গাটা পাতের সাহায্যে প্রিভিউ হচ্ছে, তো ওইটাতে একটা ক্লিক করলে এটা আমরা এখন কাস্টমাইজ করতে পারবো। দেখেন শিফট ধরে যদি ছোট বড় করি রেশিও ঠিক থাকবে না, শিফট বাদের কাজ হচ্ছে না, শিফটই ধরতে হবে, কন্ট্রোল জেড। দেখেন ছোট বড় করতে পারবো, ডানে বায়ে সরাতে পারবো, কিন্তু ওই বৃত্তের ভিতরেই থাকবে। এবার যদি একটু এইদিকে নিয়ে যায় দেখেন এইটুকু প্রিভিউ হচ্ছে না, কারণ ইমেজই তো অতটুকু, এই জন্য হচ্ছে না। এই জিনিসটা করবেন, দেখেন আমি আরেকবার দেখেন কীভাবে করবেন। আপনারা তো সবাই ক্লিপিং মাস্ক করেছেন তাই না? এরপর একটা ক্লিক করবেন, করলে দেখবেন শুধুমাত্র এতটুকু সিলেক্ট হয়েছে। এরপর ডাবল ক্লিক করবেন, করলে দেখবেন আইসোলেট মুড অন হয়েছে। এরপর কি করবেন, এটা ধরবেন, ধরে এটা ডানে বায়ে সরাবেন, চাইলে ছোটো বড় করতে পারেন, ঠিক আছে? এটা করেন তো সবাই। হ্যাঁ হ্যাঁ কই দেখি, ছোট বড় করবেন শিফট ধরে, শিফট না ধরে
আচ্ছা এবার দেখেন আমরা একটা পলিগন নিতে পারি, শিফট ধরে একটা পলিগন নিয়ে এটার এদিকে কথা বলা যাবে না এখন, এদিকে খেয়াল করতে হবে। পলিগন নিয়ে এটার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, করে এটা একটু ছোটো করলাম, করে এটার কালার একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। এবার কি করব, আমরা আরেকটা ইমেজ নিয়ে আসলাম, নিয়ে এসে এটা সবাই খেয়াল রাখবেন যাতে ইমেজটা পিছনে থাকে, তা না হলে কিন্তু এটা কাজ হবে না। ইমেজ পিছনে থাকবে, আর এই যে লাল যে শেপটা আছে এটা আর এটা শিফট ধরে সিলেক্ট করলাম, এখানে কিন্তু ড্র্যাগ করে সিলেক্ট করলে হবে না, এখানে আগে লালটা ধরবেন, তারপরে শিফট ধরে এই পিছনের পিকচারটা ধরবেন, ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এটা করেন তো সবাই। হাসির বিষয় না, হাসির বিষয় না, ওখানে ব্যাংক ডিটেলস থাকে, ওখানে পার্সোনাল ফেসবুক ডিটেলস থাকে, ওগুলো যাওয়া যায় না, তাই না? ওইখানে হাসার কোনো বিষয় ছিল না, আপনি যেটা হাসলেন। আচ্ছা আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই, ইমেজ ক্রপ আমরা এতক্ষণ দেখলাম ক্লিপিং মাস্ক, এবার দেখেন ইমেজ ক্রপ কিভাবে করা যায়। ক্রপ সম্পর্কে তো সবাই জানেন তাই না, ইমেজকে কেটে ফেলা। হ্যাঁ আমি বুঝিনি, ও রুম স্প্রে, আচ্ছা রাতুল তুমি একটু ওখানে ওকে বসতে দাও। এদিকে খেয়াল করেন, আমরা যদি বাউন্ডিং বক্স থেকে এভাবে ইমেজকে ছোট বড় করি, এর রেশিও নষ্ট হয়ে যাচ্ছে। রেশিও নষ্ট হওয়া কথাটার সাথে আপনারা বুঝতে পারছেন বিষয়টা, দেখেন এরা কীরকম চওড়া হয়ে যাচ্ছে, এর যে অরিজিনাল স্ট্রাকচার সেরকম থাকছে না। তো এইভাবে আমরা কাটবো না ইমেজ, ইমেজ কাটার জন্য ক্রপ ইমেজ, ইমেজ সিলেক্ট করলে ওই অপশনটা আমাদের কন্ট্রোল প্যানেলে ওই অপশনটা আসবে, যেমন এই যে ক্রপ ইমেজ। দেখেন এখন ইচ্ছা মতো এখান থেকে আমরা ছোটো বড়ো করতে পারি, যেমন এই যে শুট অন 1+ লেখা রয়েছে, এটা আমি রাখতে চাচ্ছি না, এটা আমি কেটে দিতে চাচ্ছি, কেটে দিলাম। ডান সাইডে এতটুকু নিব, নিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো, অথবা ফাঁকা জায়গায় ক্লিক করলে কাজ হবে না, এন্টার প্রেস করতে হবে। আরেকবার দেখাই, ইমেজ ক্রপ, এই যে এই কর্নার থেকে ছোটো বড়ো করতে পারবেন। মাউসের কার্সরটা যখন চেঞ্জ হবে তখনই এটা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র্যাগ করলে এটা কাজ হবে, তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। দেখেন এই নিচেরটুকু কেটে গিয়েছে। তো এটা সবাই করেন, ইমেজ ক্রপ করা শেখেন সবাই। আচ্ছা ক্রপ ইমেজে কারো কি কোনো সমস্যা আছে? হয়েছে না? হয়েছে? ওকে,
আমরা ক্রপ ইমেজ দেখলাম। এবার আমরা দেখেন ইমেজ সিলেক্ট করার পরে আরও কিছু অপশন আছে, মাস্ক আছে, এটা আমরা পরে দেখব। তার আগে দেখবো ইমেজ ট্রেস। ইমেজ ট্রেস আসলে এই ধরনের ইমেজে হয় না, হইলেও অনেক খারাপ হয়ে যায়, মানে ইমেজটা খুবই বিচ্ছিরি হয়ে যায়। তো আমরা ইমেজ ট্রেস করব ভেক্টর, মানে কয়েক কালারের ইমেজগুলো, যেমন লোগো ডিজাইন হতে পারে, কিংবা দেখেন আমার নেটও স্লো হয়ে গেছে, সবগুলো কম্পিউটারে নেট চলছে। আচ্ছা, আমি আপনাদের একটা জিনিস বলি, এই যে এটা হচ্ছে রাস্টার ইমেজ, আর আমরা ইলাস্ট্রেটরে যে শেপ ড্র করছি বা যে কোনো কিছু ড্র করছি ওইগুলো হচ্ছে ভেক্টর। দেখেন ভেক্টর ইমেজ বা ভেক্টর, এই যে এই অবজেক্টটা আমাদের ভেক্টর, এটাকে আমরা চাইলে এভাবে ইরেজার দিয়ে কেটে ফেলতে পারছি, মুছতে পারছি, কিন্তু এই ইমেজ আমরা চাইলে এটা কিন্তু কাটতে পারবো না, কারণ এটা হচ্ছে রাস্টার ইমেজ আর এটা ভেক্টর ইমেজ। রাস্টার এবং ভেক্টরের ভিতর পার্থক্য কি জানেন? এটা যতই জুম করেন এটা ফাটবে না। মানে আমি কিন্তু অনেক জুম করছি এখন, এই যে এখানে বাম পাশে দেখা যাচ্ছে 64,000% জুম করছি, এই যে এখন দেখেন এত পার্সেন্ট জুম করছি। তো বিষয়টা হচ্ছে এটা যতই জুম করা হয় ফাটবে না, কিন্তু এটা যদি আমরা জুম করি তাহলে দেখবেন এটা পিক্সেল এফেক্ট হয়ে যাচ্ছে, এক একটা পিক্সেল। যে কোনো ইমেজ বা ভিডিও সব কিছু কিন্তু পিক্সেলের সাহায্যে তৈরি হয়। এটাকে আচ্ছা এই ডিটেলসে না যাই, দেখেন এটা যতই জুম করি এটা ফেটে যাবে, কিন্তু এখানে এই ধরনের ভেক্টর ইমেজ যতই জুম করি এটা ফাটবে না, এটা একদম সলিড, এটাকে ভেক্টর ইমেজ বলে। আর ইলাস্ট্রেটরে যাই ড্র করি ওইগুলো ভেক্টর রিলেটেড হয়, কিন্তু তারপরেও এই যে রাস্টার রিলেটেড ইমেজগুলো নিয়ে এই যে ক্লিপিং মাস্টার্স করে ডিজাইন করা যায়। তো এখন আমরা যখন একটা লোগো ডিজাইন করব বা যে কোনো ডিজাইন করব, সেটা যদি আমরা বড় স্কেলে প্রিভিউ করতে যাই সেক্ষেত্রে ভেক্টর ইমেজ হলে ভালো হয়। যেমন বড় ব্যানার আছে না, আপনারা দেখেছেন না বিলবোর্ডে বড় ব্যানার, ওখানে যদি আপনি এরকম ছোটো ইমেজ দেন তাহলে কিন্তু ওইটা কোয়ালিটি একদম বাজে হয়ে যাবে। কিন্তু ভেক্টর ইমেজ দিবেন, ওটা যতই ছোটো হোক না কেন, বড় করলে ওটার রেশিও একই থাকবে, ওটার কোয়ালিটি একই থাকবে। ফটোশপে যে ডিজাইনগুলো করা হয় ওইগুলো হয় হচ্ছে এরকম হচ্ছে পিক্সেল রিলেটেড বা রাস্টার ইমেজ, আর এগুলো হয় ভেক্টর ইমেজ। আচ্ছা এই বিষয়ে আর না বলি, এবার দেখেন আমার তো নেট কানেকশন গেছে, আচ্ছা এইভাবে আসবে না, নেট কাজ হচ্ছে না। এবার আপনাদের একটু দেখাই, আপনাদের আমি যে প্র্যাকটিসের জন্য যেটা করতে পারি, আপনারা একটা স্টার নিতে পারেন, এটাকে জেপিজিতে সেভ দিলে ওইটা কিন্তু আবার রাস্টার হয়ে যায়। এরকম একটা স্টার নিয়ে এটা সেভ দিবেন কিভাবে? ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এরপর লোকেশন সেট করবেন, কোথায় সেভ করবেন। আমি ডেস্কটপে সেভ করছি, করে ইউজ আর্টবোর্ড না দিলে কি হবে, আর্টবোর্ডের বাইরে যা যা আছে সব কিন্তু সেভ হয়ে যাবে। তো ইউজ আর্টবোর্ড দিব, তাহলে সাদা অংশটুকুর ভিতর যা থাকবে ওইটা সেভ হবে। তো এক্সপোর্ট দিলাম, তারপর আবার আরেকটা পারমিশন চাচ্ছে আমার ইমেজের কোয়ালিটি কত হবে, আমি ম্যাক্সিমাম করে দিয়েছি। পিপিআই কত হবে, আমি 300 পিপিআই মানে হাই দিয়ে দিয়েছি। পিপিআই বলতে পিক্সেল পার ইঞ্চি, ওকে। আচ্ছা এখন দেখেন এটা হচ্ছে রাস্টার ইমেজ, দেখেন এটা একটা জেপিজি ইমেজ, এটা আপনি চাইলে ফেসবুকে পোস্ট করতে পারেন, আপনি চাইলে এটা কাউকে শেয়ার করতে পারেন, সে মোবাইল ফোন দিয়ে এটা প্রিভিউ করতে পারবে। কিন্তু এই যে এআই ইমেজ, এই যে এআই ফাইল, এটা কিন্তু মোবাইলে প্রিভিউ হয় না, যে কোনোভাবে সহজে প্রিভিউ হয় না, এটা জন্য আলাদা একটা সফটওয়্যার প্রয়োজন হয়, যেমন এই যে ইলাস্ট্রেটরের সাহায্যে আপনি এটা প্রিভিউ করতে পারবেন। তো এই ইমেজটা রাস্টার ইমেজ, যদিও এটা আমি ডিজাইন করছি ইলাস্ট্রেটর থেকে, কিন্তু সেভ করছি জেপিজিতে। জেপিজি হচ্ছে রাস্টার ইমেজ। তো এটা আমি আবার ইলাস্ট্রেটরে নিয়ে আসছি, দেখেন এটা কিন্তু একদম এখন ইমেজ, গুগল থেকে ইমেজ ডাউনলোড দেওয়াও যা, এটাও তাই। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইমেজ ট্রেস। আচ্ছা আপনারা একটা কাজ করেন, সবাই এভাবে একটা স্টার সেভ দেন, জেপিজিতে সেভ দেন, তারপরের স্টেপটা আমরা দেখাই। হ্যাঁ বুঝিনি, ও
হ্যাঁ নাইম, ক্লাসে আসো। হ্যাঁ হ্যাঁ আসো। এখন এটা জুম করলে অবশ্যই ফাটবে, দেখেন পিক্সেল জুম করা শুরু করছে, দেখেন পিক্সেল প্রিভিউ শুরু হয়ে গেছে। কিন্তু এর কোয়ালিটি অনেক ভালো, তো মানে 300 ppi-তে দিছি, যার কারণে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু পিক্সেল আছে। স্টার সেভ দিতে সমস্যা হচ্ছে কারণ ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এটা আপনি সেভ দিয়েছেন, ফাইল থেকে এক্সপোর্ট হলো, ফাইল থেকে এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট অ্যাজ, এরপর যে আছে ইউজার কোডে চেক মার্ক দেন, এরপরে অবশ্যই ডেস্কটপে সিলেক্ট করে সেভ দিন। জিহাদ পেরেছো? এর পাশে একটু দেখাই দাও তো। হ্যাঁ জেপিজি নাই, ফাইল থেকে এক্সপোর্টে যান, এক্সপোর্ট অ্যাজ, এই দেখেন ভাই, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, হ্যাঁ ইমেজ এসছে, এটা ইমেজ এসছে, পাশে সরাই দেন, এটা একটা ইমেজ, এটা আর্টবুক। আচ্ছা সবাই ইমেজ পেরেছেন তাই না? আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখেন আমার এখানে ভেক্টর ইমেজ রয়েছে, তো এটা আমি সেভ দিয়েছি, দেওয়ার পর কি করলাম, ফাইল থেকে আমি তো একটা ইমেজ সেভ দিয়েছি, এটা কোথায়, ডেস্কটপে। আমি চাইলে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও নিয়ে আসতে পারি ইলাস্ট্রেটরে, আবার এটা ডিলিট করে দিই, ফাইল থেকে প্লেস, এই যে সেই তারাটা, এভাবেও আনতে পারি। এখন প্রথমে বলছিলাম যে ক্রসটা সরাতে হবে, কোথা থেকে, এমবেড থেকে, এটা সিলেক্ট করে এমবেডে ক্লিক করবেন। আচ্ছা এবার এইদিকে খেয়াল করেন সবাই, এখানে ইমেজ ট্রেস এর ডান সাইডে একটা অ্যারো চিহ্ন আছে, এখান থেকে দেখেন অনেক কিছু লেখা আছে, হাই ফ্যাডিলিটি ফটো, লো ফ্যাডিলিটি ফটো, 3 কালার্স, 6 কালার্স, 16 কালার, তারপরে শেডস অফ গ্রে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, তারপর হচ্ছে স্কেচড আর্ট, শিলুটি, তারপরে লাইন আর্ট, তারপরে আর কি লেখা আছে, টেকনিক্যাল ড্রয়িং। তো আমরা এখানে কালার কয়টা আছে, কালার 2টা আছে তাই না, হোয়াইট অ্যান্ড রেড, তা আমি 3 কালার্স দিতে পারি। তারপর এখানে ডোন্ট শো, ওকে, দেখেন এটা হচ্ছে হচ্ছে ভেক্টর হইল। এখনও ভেক্টরটা আমি ঠিকভাবে ব্যবহার করার জন্য এখানে এক্সপ্যান্ডে ক্লিক করব, এক্সপ্যান্ড ক্লিক করার পর এটা ভেক্টর হয়ে যাবে। এবার দেখেন এটা আনগ্রুপ করলে
এই ইমেজ থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পেরেছি। এবার এই ইমেজের কালার আমি চেঞ্জ করতে পারছি। বোঝা গেল বিষয়টা? বুঝতে পারেননি না? আরেকবার দেখাবো। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। এটার জন্য কম্পিউটারে মানে প্রেশার পড়ে, ঠিক আছে, ভেক্টর করার। এর জন্য আলাদা সফটওয়্যার আমরা ব্যবহার করব, তার নাম হচ্ছে ভেক্টর ম্যাজিক। ওইটার সাহায্যে করলে সমস্যা হবে না। তাছাড়া একটা ইমেজ যখন আমরা ভেক্টর করতে যাই, ইলাস্ট্রেটর পুরো হ্যাং হয়ে যায়, ঠিক আছে। এটার জন্য হাই কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন হয়। তো এটা আমি এখন ই করব। আর আচ্ছা, এখনও আরেক স্টেপ ব্যাকে যেতে হবে। কন্ট্রোল জেড। এখন দেখেন আপনারা এই স্টেপে আছেন, একটা জেপিজি ইমেজ আপনারা এনেছেন, হয়তো এখন নেট কানেকশন নেই, এই কারণে আপনারা একটা ইমেজ সেভ করে তারপরে আনবেন। তা না হলে আমি বলতাম যে গুগল থেকে একটা লোগো ডাউনলোড দিতে, এবার ওইটা আপনারা জেপিজি ভেক্টর করে দেখান। তো সেটা তো সম্ভব হচ্ছে না, নেট কানেকশনের সমস্যা। তো এখন আমরা কি করতে পারি, একটা এই ইমেজ আমরা এই কন্ট্রোল জেড আরেক স্টেপ ব্যাকে যাবো। না, এটা ডিলিট করে দিই, এটা ঝামেলা আছে। কন্ট্রোল শিফট পি আবার নিয়ে আসি। এরপর এমবেড করব। আচ্ছা, একটা ইমেজকে আমরা চাইলে ক্রপ করতে পারি। এটা তো একটু আগে দেখালাম, এই যে এইভাবে ক্রপ করা যেতে পারে, তাই না? একটু আগে সবাই মনে হয় পেরেছেন। আমি এইভাবে ক্রপ করে এন্টার মারলাম। এরপর আমি চাচ্ছি এটা আমি কিন্তু কালার চেঞ্জ করতে পারবো না, এই ইমেজটার কালার চেঞ্জ করতে পারবো না যখন রাস্টার ইফেক্টে থাকবে। তো এটাকে ভেক্টরে কিভাবে কনভার্ট করা যেতে পারে, এই যে ডান সাইডে অ্যারো চিহ্ন আছে, এখান থেকে 3 কালার দিবেন। আর যদি মাল্টিপল কালার থাকে, 3-4টা কালার থাকে, 6 কালার দিলেন, তার না হলে 16টা কালার দিলেন। তো আমি এটা যদি শিলুটি দিই তাহলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। দেখেন খুব সহজে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডও আর থাকলো না। এক্সপ্যান্ড করে দিলাম, তারপর এটার কালার আমি চাইলে পরিবর্তন করতে পারছি। এর আগে কিন্তু পারছিলাম না, কারণ এখানে কালার পরিবর্তন হয় ভেক্টর ইমেজে। তো একটু আগে দেখালাম 3 কালার্স দিয়ে ভেক্টর করা, এবার দেখালাম হচ্ছে শিলুটি দিয়ে ভেক্টর করা। শিলুটি করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। তো সবাই ট্রাই করেন এটা। হ্যাঁ, সেভ হচ্ছে না, ফাইল থেকে এক্সপোর্ট হয়ে যায়। আরেকটা কথা, এইটা আপনি এই ধরনের আপনারা ইমেজকে ভেক্টর করতে যাবেন না। এই ধরনের ইমেজকে ভেক্টর করলে ওটার কোয়ালিটি একদমই বাজে হয়ে যায়। এই ধরনের ইমেজ আমরা ভেক্টর করি না, ঠিক আছে। আমরা ভেক্টর করি ইলাস্ট্রেশন, যেগুলো হচ্ছে কার্টুনিস্ট ড্রয়িং আছে না, যারা হচ্ছে ছবি আঁকে 1 কালার 2 কালারে 3 কালার ব্যবহার করে, ওই ধরনের ইমেজগুলো আমরা ভেক্টর করতে পারি। ওকে, এবার আচ্ছা সবার হয়েছে না? হইলে আমি পরের স্টেপে যাই। মনির ওখানে হয়নি? ইমেজ ট্রেসটা আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে দেখব, এটা খুব ভালোভাবে সামনের ক্লাসে দেখাবো। আজকে এই ক্লাসের এটা টপিকস না, কেবল 1 ঘন্টা হয়েছে। এটা হয়তো সব কম্পিউটারে নাই। আচ্ছা একটু সবাই দেখেন তো কার কম্পিউটারে এই সফটওয়্যারটা নাই। এই যে নিচ থেকে দেখেন ভেক্টর ম্যাজিক, এই সফটওয়্যারটা নাই কার কার কম্পিউটারে? ওইটাই নাই, তাই তো? নাই, তাই না? আচ্ছা, এই যে এই সফটওয়্যারটা নাই কার কার কম্পিউটারে আছে?
এটা আজকে না দেখাই, আমি সামনের ক্লাসে সবগুলো ইনস্টল করে রাখবানে, তারপরে ওটা ক্লাসে রাখবানে। এখন এইদিকে খেয়াল করেন, আমরা ইমেজ প্লেস দেখলাম, মানে একটা গুগল থেকে হোক বা কম্পিউটার থেকে ইমেজ আমরা ইলাস্ট্রেটরে কিভাবে আনবো এটা দেখলাম। এরপর দেখলাম কি ক্লিপিং মাস্ক। এদিকে আর কম্পিউটার কারো চালানো যাবে না, আমি যখন কথা বলবো তখন কেউ কম্পিউটার চালাবেন না। তারপরে ইমেজ ট্রেসটা দেখলাম। ইমেজ ট্রেস বলতে কি, কোনো একটা ইমেজ, যে ইমেজের হচ্ছে কালার বেশি নাই, 3টা 4টা কালার, এ ধরনের ইমেজ হতে পারে। এই যে একটা লোগো দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে একটা কালার আর হচ্ছে এখানে এই লোগো, এই ধরনের ইমেজ আসবে। কিন্তু আপনি যদি চান যে এই ধরনের ইমেজকে আপনি ভেক্টর করবেন, তাহলে এইগুলো খুবই পিক্সেলেটেড, বাজে দেখা যাবে। এই ধরনের ইমেজ আমরা কখনোই ভেক্টর করব না। আচ্ছা, এটার জন্য এই সফটওয়্যারটা আছে, এটা সম্পর্কে আমি সামনের ক্লাসে দেখাবানে। ওই ভেক্টর করতে গেলে কম্পিউটার লোয়ার কনফিগারেশনের যে কম্পিউটারগুলো আছে ওইগুলো খুবই বাজে অবস্থা হয়ে যায়, হ্যাং হয়ে যায় সফটওয়্যার। তো ক্লাসের টপিকস এটা ইমেজ ট্রেস পর্যন্ত গিয়েছে, ভেক্টর ম্যাজিক অন্য ক্লাসে দেখাবানে। আমরা এখন দেখবো হচ্ছে সার্কেল লোগো, সিগনেচার লোগো, এই ধরনের কাজগুলো দেখবো। আগেও আমি সার্কেল লোগো সম্পর্কে দেখাইছি, কিন্তু এটা ভালোভাবে দেখানো হয়নি। আজ থেকে একদম ভালো করে দেখবো। হ্যাঁ, আচ্ছা, সার্কেল লোগো এটা সম্পর্কে আগেও আপনাদের দেখাইছি, এখন ভালোভাবে দেখবেন আর এটা প্র্যাকটিস করতে হবে বাসায়। যেহেতু নাম সার্কেল লোগো, সেহেতু আগে একটা সার্কেল নিয়ে নিই। আচ্ছা, একটা সার্কেল নেওয়া হলো। আমি একটা ইফেক্টের কাজ দেখাইছিলাম হয়তো, ইফেক্ট থেকে স্টাইলাইজ, আচ্ছা এটা না, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ। আচ্ছা, এরপর এটা 10 পিক্সেল আছে, এটা আমি একটু বাড়াতে পারি। এটা বাড়াইলে দেখেন এর কর্নারগুলো বাড়ছে। ওকে, তারপর স্মুথ কর্নার, এরপর ওকে। আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি, আরেকটা শেপ নিতে পারি। এটার কালার একটু পরিবর্তন করে রাখি, তাহলে বুঝতে পারবেন উপরে একটা শেপ আছে। আচ্ছা, এখানে একটা শেপ নিয়েছি এবং এই শেপটাকে আমি স্ট্রোকে কনভার্ট করতে পারি। আচ্ছা, এটার কালার আমি হোয়াইট দিয়ে দিব। যে কোনো ডিজাইনে যদি বেশি কালার ইউজ করেন তাহলে ওই ডিজাইনটা বিশ্রী দেখায়। আপনারা চেষ্টা করবেন কালার 2টা থেকে 3টা রাখার। দেখেন এখানে আমি এই ব্লু কালার রাখছি আর হোয়াইট কালার। এরপর এটার একটা কপি করছি, Ctrl+C-তে কপি, Ctrl+F দিয়ে পেস্ট, তারপর এটাকে ছোট করছি। Ctrl+C-তে কপি, Ctrl+F দিয়ে পেস্ট। এটা নতুন না আপনাদের শুনতে, এটা আগেও করেছেন। এবার দেখেন এই জিনিসটা কিন্তু আগেও করেছেন, এমন সেটার মনে করেন রিভাইজ হয়ে যাচ্ছে। সিগনেচার এই সার্কেল লোগোগুলো এই ধরনেরই হয়। এটা শিখতে পারলে আপনাদের মনে করেন কাজ অর্ধেক শেখা শেষ। Ctrl+C, Ctrl+F, এটা সবাই করবেন, আশা করি পারবেন একবারেই, যেহেতু আগেও এটা দেখানো হয়েছে। এটা দেখানোর পরে আমরা দেখব সিগনেচার লোগো। আর যেহেতু এটা আগে পেরেছেন, আমি আশা করি এটা 10 মিনিটের ভিতরে সবার হয়ে যাবে। আমি আমার নামটা লিখতে পারি। আচ্ছা, যেহেতু সার্কেল ঘুরবে পুরো নামটা লেখা যেতে পারে। এরপর আমি টাইপনে পাথ টুল থেকে এই পাতের উপরে একটা ক্লিক করাতে আমি লেখার অপশনটা পেয়েছি, এবং লেখার শেষে আমি কি করব, সিলেকশন টুলে যাব। যাওয়ার পর আমি এটার সাইজ বড় করার অপশনটা পাবো। এই যে এখান থেকে আমি বড় করছি। আচ্ছা, বড় করলাম। এবার চাইলে এখান থেকে ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারছি। আচ্ছা, এরপর আরও সাইজ বড় করছি। এরপর আমরা চাইলে মধ্যকার দূরত্বটা বাড়াতে পারি। সেটা কোনটা? এই যে এইটা 4 নাম্বার অপশনটা, এখান থেকে আমরা লেখার মধ্যকার দূরত্বটা বাড়াতে পারছি।
এরপর আমার মনে হচ্ছে যে এটা আর একটু মাঝ বরাবর আসা উচিত। তো তার জন্য কি করা যেতে পারে, এই যে এই অপশনটা উপরের দিকে দিলে এটা দেখেন মাঝ বরাবর। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? কাজ যা দেখাচ্ছি দেখেন, আমি আর একটু নিচে করছি, দেখেন এটা মিড বরাবর গিয়েছে। এখন আমার মনে হচ্ছে এটা ছোট বড় আছে কি নাই, এটা এভাবে স্কেল দিয়ে সেট করা যেতে পারে। দেখেন এখান থেকে শুরু হয়েছে কিন্তু এখানে শেষ হয়নি, এখানে আর একটু যাবে। তাহলে আমি চাইলে একটু বড় করতে পারি লেখাটা, এভাবে এটা সাইজ ঠিক রাখতে পারি। এবং এটার কালার যদি চেঞ্জ করতে চাই, সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করবেন এই লেখার পরে, করার পর এখান থেকে হোয়াইট করে দিতে পারেন। এরপর কি করা যেতে পারে, এই যে এইটার উপরে লিখব, আমরা আগে যেভাবে লিখছিলাম টাইপ অনে পাথ টুল দিয়ে, এই যে সি কন্টাক্টটার উপরে ক্লিক করে লিখব গ্রাফিক্স ডিজাইনার, GRAPHICS। এরপর কি করব, টাইপ অনে পাথ টুল থেকে আমি চলে গেছি সিলেকশন টুলে, যার কারণে আমি তিনটা হ্যান্ডেল দেখতে পাচ্ছি, একটা সিঙ্গেল আলাদা আছে আর দুইটা একসাথে আছে। তো প্রথম কাজ হচ্ছে এই সিঙ্গেলটাকে ধরে ভিতরের দিকে দেওয়া, এতে করে লেখাগুলো সোজা হবে। এরপর কাজ কি, দুইটা হ্যান্ডেল, এখানে এই দুইটাকে ঠিকভাবে হয়তো আপনারা ধরতে পারবেন না, এই যে এই বাউন্ডিং বক্সের উপর ক্লিক করলে হবে না, কিন্তু মাউসের কার্সরটা যখন এরকম হবে, দেখেন পরিবর্তনটা কি আপনারা সবাই লক্ষ্য করতে পারছেন? দেখেন এই যে এরকম একটা তীর চিহ্ন মতো, তখনই এটাকে আপনি মুভমেন্ট করতে পারবেন। এটা একটু কমপ্লেক্স, এটা বুঝতে একটু অসুবিধা হয় অনেকের। তো এটা আইড্রপার দিয়ে দেখেন, আমি কিবোর্ড থেকে জাস্ট আইতে প্রেস করছি, আইড্রপার তুলে গেলাম, এখন এই যে আর্টবোর্ডের সাদা কালারটা পিক করা গেছি। আচ্ছা, এরপর কি করা যেতে পারে, এটা সাইজ বাট মানে এটার স্কেলিংটা ঠিক আছে কিনা এটা মেজার করি। এই পজিশনে রাখলাম, ব্যাস এটা ডিলিট করে দিলাম। এখন কথা হচ্ছে এটা আরেকটু উপরে যাবে আর এটা আরেকটু উপরে যাবে, ব্যাস এতটুকু। একটা এলিপস দেওয়া যেতে পারে এখানে, অথবা স্টার। এখানে মিডিল অ্যালাইন করছি, অল্টার প্রেস করে নিয়ে যাচ্ছি এবং শিফট ধরলে এটা সমানে থাকে। এইরকম একটা ডিজাইন সবার এখনই করে দিবেন, 10 মিনিট সময়। এখন চাইলে আপনার এর মাঝে আপনার ছবিটাও বসায় দিতে পারেন। এভাবে একটা বৃত্ত ড্র করবেন, করে এর মাঝে আপনার ছবিটা নিয়ে এখানে রাখতে পারেন। ধরেন এটাই আপনি নেচার, এটা ব্যাকে পাঠিয়ে দিলাম, শিফট ধরে এই বৃত্তটা ধরলাম, রাইট বাটন ক্লিক করে মেক মাস্ক, ডাবল ক্লিক করে এটা মাঝে আনলাম। আচ্ছা, সবাই তো পেরেছেন তাই না এই লোগোটা ডিজাইন করতে? আপনাদের আজকে কততম ক্লাস?
বলতে পারবেন কেউ? আজকে 14তম ক্লাস। এখানে অনেকে ছিলেন যারা কম্পিউটার আগে কখনো চালাননি, এখন আজকে 14তম ক্লাসে এসে অনেকের ভিতরে কনফিডেন্স এসছে, তাই না, যে আমরা পারবো। এরকম আমাদের কেবল মাত্র 1 মাস হচ্ছে, 1 মাসের ভিতরে এই শুরুটা হয়েছিল ধীর গতিতে, কিন্তু এখন যে প্রসেসে যাবো না আমরা, মানে এক একদিন এক একটা ডিজাইন কমপ্লিট করবো। দেখা যাচ্ছে একদিন আমরা বিজনেস কার্ড ডিজাইন দেখাবো, আপনারা নেক্সট ক্লাসের ভিতরে ওইটা শিখে ফেলবেন। হোমওয়ার্ক থাকবে 5টা 10টা, ওইগুলো কমপ্লিট করলে ওটা রপ্ত হয়ে যাবে। এইভাবে এগোবো। তো এইভাবে আমরা 3 মাস ধরে শিখবো। 3 মাস শেখার পর একটা পর্যায়ে যাবেন, যে পর্যায় থেকে আপনারা একটা ক্লায়েন্টকে, মানে একটা বায়ারকে আপনারা স্যাটিসফাই করতে পারবেন, মানে একটা কাজ দিলে তাকে সন্তুষ্ট করতে পারবেন আপনার কাজের মাধ্যমে, ওই লেভেলে যেতে পারবেন। এটা 3 মাসের ভিতরে। অলরেডি 1 মাস হয়ে গেছে, আর 2 মাস ধরে আমরা এগোবো। তো প্রথম 1 মাস খুবই স্লো এগোইছি, দেখা যাচ্ছে একটা টুলস নিয়েও একটা ক্লাস হয়ে গেছে, এরকম মতো হয়েছে, তাই না? কিন্তু এখন থেকে আমি মনে করি সবাই টুলসের কাজ জেনে গেছেন, তাই না? এখন আপনাদের গতিটা আরও বাড়বে। সবাই ক্লাসে মনোযোগী হন, ক্লাসে মিস দিয়েন না জরুরি কোনো কারণ ছাড়া। তো সার্কেল লোগোটা দেখালাম, এটা আমি এই রিলেটেড কাজ এখনও করি। আপনাদের যে ডিজাইনটা একটু আগে দেখালাম, এই সামান্য কাজের জন্য আমি টাকা নিই, ঠিক আছে? টাকা না, ডলার নিই, ডলারে। এরকম কাজ আমি রিসেন্টলি একটা দেখাইছি, আমি একটা ভিডিও আকারে দেখাইছি, অনেকে হয়তো দেখেছেন আমার প্রোফাইল থেকে। এই ধরনের একটা লোগো ডিজাইন, এখানে তো জাস্ট একটা আমি যা এরকম একটা কার্ভ তৈরি করছি, ওখানে তাও তৈরি করিনি, জাস্ট এই দাগটাই ছিল, এরকম একটা কাজ করছি। আচ্ছা, সার্কেল লোগোটা আপনারা ভালোভাবে শিখবেন। এই একটা ডিজাইন শিখে ভেবে নিয়েন না যে আমি শিখে গেছি, সার্কেল লোগো আমার আয়ত্তে চলে এসেছে, এরকম ভাববেন না। এই রিলেটেড ইউটিউবে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিয়ে এই যে এই ডিজাইনগুলো দেখবেন, এদের কথাগুলো বোঝার চেষ্টা করবেন। অনেকে থাকবে ইংরেজিতে কথা বলবে, শুনবেন, হিন্দিতে কথা বলবে, বোঝার চেষ্টা করবেন আসলে ও কী বোঝাতে চাচ্ছে। ওরা এই 3 মিনিট 5 মিনিটে অনেক মানে আপনাদের শিক্ষণীয় কিছু কথা বলবে, ওই কথাগুলো জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এই যে এই ধরনের লোগোগুলো ডিজাইন করার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে যে মোকআপ টোকআপ দেখাচ্ছে, এইগুলোতে যাওয়ার দরকার নেই। মোকআপের ক্লাস আপনাদের পরবর্তীতে দেখানো হবে, আপাতত ওইসব প্রেশারে নেবেন না। কীভাবে মোকআপ করলো যেন আবার ফোন দিয়ে বলেন না যে কীভাবে মোকআপ করবো, ওইটা দেখার দরকার নেই, ওইটা বলার দরকার নেই। আপনারা জাস্ট ডিজাইনটা দেখবেন, কীভাবে আমরা ডিজাইনটা করব, তারপরে মোকআপ, এই যে 3D প্রেজেন্টেশন, এটা পরবর্তীতে আপনাদের দেখানো হবে। আচ্ছা, আমি মনে করি সার্কেল লোগোর আমি বেসিক জিনিসটা দেখাই দিছি। এবার আপনারা ইউটিউবে গিয়ে যাই দেখবেন, একবারে দেখেই বুঝে যাবেন আসলেও করতে চাচ্ছে কি, বলতে চাচ্ছে। এখন আমি যা বলছি সিগনেচার লোগো ডিজাইনের, এটা অনেকটা হচ্ছে এর মতোই, আমি এটা একটু দেখাই। আচ্ছা, আমি প্রথমে একটু সার্চ দিয়ে দেখি আসলে সিগনেচার লোগো ডিজাইনটা হয় কেমন। সিগনেচার লোগো সার্চ দিলাম, দেখেন এই রিলেটেড ডিজাইনেরও কিন্তু মার্কেটে চাহিদা আছে, এবং এটা করে মানুষ হচ্ছে আর্নিং করে। আমার চেনা একজন আছে যে শুধুমাত্র এই ধরনের একদম সহজ কাজ করে। আপনি আজকে দেখবেন, আজকেই শিখে যাবেন। আপনি 3 থেকে 5 ঘন্টা সময় ব্যয় করবেন এই কাজটা শেখার পিছনে, আপনার এই ধরনের ডিজাইন আপনার শেখা হয়ে যাবে। তো এই ধরনের কাজ এত সহজ একটা স্কিল দিয়ে, আমার পরিচিত একজন আছে, ওনার বাসা হচ্ছে রাজশাহীতে। তো উনি এটা থেকে ফাইবার থেকে ভালো পরিমাণ আর্নিং করেন। আচ্ছা, তো আমরা এই ধরনের একটা ডিজাইন দেখি। হ্যাঁ, এই যে এই ধরনের একটা ডিজাইন দেখি, এখানে কি লেখা রয়েছে, হাসিনা না, কে লেখা, মেবি কারিশ লেখা, কারিশ কমিউনিটি কোর্স, কারিশ কমিউনিটি কোর্স, এমন কিছুই লেখা। তো আমি একটা কিছু লেখার চেষ্টা করি, এই ধরনের লোগো একটা ডিজাইন করি। আচ্ছা, ও হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, তাই না? এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আমরা তাহলে প্রথম চান্সে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিতে পারি। দেখেন আমি একটা শেপ ড্র করছি, এই শেপের কালার এখন কি আছে, হোয়াইট, তাই না? এখন আমরা চাইলে এটা ব্ল্যাক করে দিতে পারি। এবার এটা Ctrl+2 দিয়ে লক করে দিতে পারি, যাতে আমাদের কাজ করতে ঝামেলা না হয়। এটা আর সিলেক্ট হবে না, Ctrl+2 দিয়ে লক করলাম। আবার চাইলে Ctrl+Alt+2 দিয়ে আনলক করা যায়। আচ্ছা জিম, আমি দেখছি তুমি ক্লাসের ভিতরে অনেক অমনোযোগী থাকো, এরকম হওয়া যাবে না।
খেয়াল করতে হবে। আচ্ছা, এখানে আর্টবোর্ডটা ব্ল্যাক করলাম, মানে একটা শেপ নিয়ে শেপের কালারটা ব্ল্যাক করছি। এখন আমরা একটা ওই রিলেটেড একটা ডিজাইন করার চেষ্টা করি। ব্ল্যাকের উপরে ব্ল্যাক শেপ নেওয়াতে এটা আমাদের চোখে পড়ছে না, তো এটা চোখে পড়ার জন্য অবশ্যই আমাদেরকে হোয়াইট করতে হবে। আচ্ছা সাইমন, পিছনে দেখো তো উনি কি বলতে চাচ্ছে, আপনাকে ডাকছে? আচ্ছা আচ্ছা, একটা শেপ নিয়েছি, দেখেন এখানে ডিজাইনে কি দেখাচ্ছে, একটা স্ট্রোক নিয়েছে, তাই না? এরা আমরা একটা স্ট্রোক নিব, এখানে জাস্ট এখানে ক্লিক করলে এটা স্ট্রোকে কনভার্ট হয়ে যাবে। এগুলো আপনাদের পারা কাজ, জাস্ট নতুন টেকনিকে আপনারা শিখছেন, এই আর কি। তো এটার স্ট্রোকটা একটু মোটা করলাম। এখন এরা কোন জায়গা থেকে কেটেছে? আচ্ছা, এটা হচ্ছে ওর লেখার সাপেক্ষে কেটেছে। আমরা আগে একটা লেখা নিয়ে আসি। আচ্ছা দেখছেন, এখানে টাইপ অনে পাত টুলে থাকা অবস্থায় আমি যদি ক্লিক করি কাজ হবে না, আমাকে টাইপ টুলে যেতে হবে। গিয়ে একটা ক্লিক করলাম, এখানে আমি একটা কিছু লিখতে পারি, আমার নিজের নামটাই লিখতে পারি। এটা ব্ল্যাকের উপর ব্ল্যাক, এই জন্য ভিজিবল হচ্ছে না। এখান থেকে আমরা চাইলে এটা হোয়াইট করতে পারি, যেতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা থাক, কম থাক। আচ্ছা রাতুল, আচ্ছা বসো ওখানে। আচ্ছা খেয়াল করেন, সিগনেচার লোগো ডিজাইনের সিগনেচার ফন্টের নাম হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। তো এই ধরনের ফন্ট আমরা কিভাবে পেতে পারি? আচ্ছা দেখেন, আমি আগে একটা ডিজাইন করছিলাম, ওই যা যা অ্যাপ্লাই করছি সেইগুলোই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে। যেমন হচ্ছে এখানে 20 করা রয়েছে, মূল অবজেক্ট থেকে এটা আমরা 0 পিটি করে দিচ্ছি। এখানে মধ্যকার দূরত্ব 71 পিটি করা রয়েছে, এটা 0 করে দিচ্ছি। এরপর এটা সাইজ বড় করলাম। এখন এটা একটা ফন্ট রয়েছে, আমার এই রিলেটেড ফন্ট হলে হবে না, আমাদের দরকার হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট বা হচ্ছে ক্যালিগ্রাফিক ফন্ট। এই ধরনের ফন্ট আমরা কিভাবে পেতে পারি? এটা সিলেক্ট থাকা অবস্থায় এই অ্যারো চিহ্ন থেকে তারপর হচ্ছে এখানে ফিল্টার, এখানে ক্লিক করে এই যে স্ক্রিপ্ট ফলোয়িং অর ক্যালিগ্রাফিক, এখানে একটা ক্লিক করতে হবে। এখন আমার কম্পিউটারে যত ক্যালিগ্রাফিক ফন্ট ইনস্টল করা আছে ওইগুলো শো হবে। এখন কিবোর্ড থেকে আমি ডাউন অ্যারোতে ক্লিক করতে থাকছি, তো এখানে এক একটা হচ্ছে ফন্ট স্টাইল পেছানো ফন্ট আসছে আমার সামনে। তো আমি এটা নিচ্ছি, নেওয়ার পর প্রথম হাতের লেখাটা আমি সিলেক্ট করে, কিভাবে সিলেক্ট করলাম দেখেন, এভাবে ড্র্যাগ করলাম, এখানে থাকা অবস্থায় এভাবে ড্র্যাগ করলাম, অথবা এখানে ডাবল ক্লিক করলে কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে যাবে, ওরকম না, এভাবে একটা ড্র্যাগ করলাম, শিফট ধরে এন, তাহলে এটা বড় হাতের হবে। আচ্ছা এরকম না, আমি আরেকটু সিমিলার করব, যে ডিজাইনটা আমরা দেখছি, এই যে এই ধরনের ফন্ট আমরা পাওয়ার চেষ্টা করি। আচ্ছা আমরা এটা নিই, নেওয়ার পর আমি একটু বড় করছি, আচ্ছা খেয়াল করেন আমি এটা নিয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন এখানে নতুন কি করলাম, জাস্ট ফন্টে ফিল্টার করলাম, এটা তাই না? আপনারা এটাই নতুন দেখছেন, তাছাড়া আগে যা দেখাইছি এগুলো আপনারা সবাই পারেন। এখন এখানে আমাদের কাজ হচ্ছে এখানে কাটতে হবে, কোনটা কাটতে হবে? এইটা। এটাকে কিভাবে কাটতে পারি? প্রথমে এটা সিলেক্ট করবো, জাস্ট একটা ক্লিক করেও সিলেক্ট করতে পারি, ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি। এরপর এখান থেকে কাটবো। এটা কাটার জন্য আমরা সিজার টুল ব্যবহার করতে পারি। সিজার টুল কোথায় আছে? ইরেজারের ভিতরে, এই যে ইরেজারের ভিতরে এই যে সিজার টুল, এই পাতের উপরে একটা ক্লিক করে কেটে ফেললাম, আবার এখান থেকে এই জায়গা থেকে কেটে ফেললাম। এরপর কি করব? আরও কাটতে হবে। কাটতে হবে কোথায় দেখেন, এতটুকু রাখবো আমরা, আর এইটুকু ডিলিট করে দেবো। ডিজাইনে মাঝে থাকলে এটা তো বাজে দেখা যায়, এটুকু ডিলিট করে দিলাম। তারপর এটা আবার ধরবো, নিচের এই এটা ধরে সিজার টুল দিয়ে এতটুকু কেটে দিব।
আচ্ছা, এটা ভুল হচ্ছে, কারণ এই জায়গা থেকে শুরু হয়ে এতটুকু হোক আর এই জায়গা থেকে শুরু হয়ে এখানে শেষ হোক, এটা হলে ভালো হয়। তাহলে আমরা এখান থেকে কাটতে পারি আর এইটুকু ধরে, আচ্ছা এখানে যদি সিলেক্ট না হয় সেক্ষেত্রে এটা Ctrl+2 দিয়ে লক করে দিতে পারি, যাতে করে এটা সিলেক্ট করতে ঝামেলা না হয়। আচ্ছা, এটা ধরলাম, ধরে সিজার টুল দিয়ে এতটুকু কেটে ফেললাম। আচ্ছা, এখানে না বোঝার মতো কি আছে, এটা আমি আগেও দেখাইছি যে এটা সিলেক্ট করে সিজার টুল দিয়ে কাটা যায়, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কাটা যায়, এটা আপনারা আগেও পারতেন। এবার দেখেন এইটাকে ধরে আমরা এই যে এটা ধরার পরে আমরা এখান থেকে এই ফিল্টারটা ইউজ করতে পারি, করলে এক পাশ মোটা হবে আর এক পাশ চিকন হবে। একইভাবে এটাও একই ফিল্টার ইউজ করব। এখন এইটা যদি আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে অবজেক্ট থেকে আগে এক্সপ্যান্ড করে নিতে হবে। আচ্ছা, আমরা আর একটু মোটা করি, 18 পিটি করছি, এটাও 18 পিটি করে ব্যাস। এবার এটা যদি আমি কাস্টমাইজ করতে চাই, কাস্টমাইজ বলতে দেখেন এটা এখান থেকে বাড়তি, এখান থেকে কম, তাই না? এটা কাস্টমাইজ কীভাবে করতে পারি, এটাকে আগে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে, তাহলে এটা নর্মাল ফিল কালারে চলে আসবে। তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ফাঁকা জায়গায় ক্লিক করে আনসিলেক্ট করলাম এবং এটা ধরে এই পজিশনে রাখতে পারি। আচ্ছা, এখানে এটাও নিয়ে যেতে হবে আর এটা ধরে এই পজিশনে রাখতে পারি, এটা করতে পারি। আচ্ছা, তারপর এরা কি করছে, নিচে একটা কমিউনিটি কোর্স লিখেছে, আমরা এটা লিখতেই পারি। তো টাইপ টুলে গিয়ে এখানে লিখছি কমিউনিটি COURS। তো এটা লেখার পর এটা দেখেন আগে যে ফন্টটা ইউজ করছিলাম ওইটা হয়েছে, কিন্তু এটা লিখবো আমরা নর্মাল ফন্টে। তো এটা ক্লিক করার পর আমাদের ফিল্টার অ্যাপ্লাই রয়েছে, এই কারণে এখন আমার সামনে সব স্ক্রিপ্ট ফন্ট আসবে। এটা ক্লিয়ার করব কিভাবে, দেখেন এখানে ক্লিয়ার অল নামে একটা অপশন আছে, তাহলে এখন সব নর্মাল ফন্টগুলো আমার সামনে আসবে। আমার দরকার এই ধরনের ফন্ট। বিষয়গুলো সহজ না এই লোগো ডিজাইন, একদমই সহজ, আপনি একদিনে এই স্কিলটা ডেভেলপ করতে পারবেন। তো আপনাদের কাজ হচ্ছে, হোমওয়ার্ক থাকবে, যাদের বাসায় কম্পিউটার আছে তারা এটা প্র্যাকটিস করবেন। সিগনেচার লোগোতে সার্চ দিবেন, তারপর সার্কেল লোগোতে সার্চ দিবেন আর এই রিলেটেড ডিজাইনগুলো করবেন। দেখেন এখানে আমরা এই ধরনের ডিজাইনগুলোই বেশি পাবেন, আর এইগুলো তো আরও সহজ। দেখেন এক্সট্রাভাবে কি করছে, একটা দাগ নিয়েছে, তাই না, একটা দাগ টেনেছে, তাছাড়া এগুলো সব ফন্ট। এই ধরনের ফন্ট যাদের কম্পিউটারে নাই, আমার কাছ থেকে পেন ড্রাইভে করে আমার কাছ থেকে সব রিসোর্সগুলো নিয়ে যাবেন। আমার কাছে প্রায় 3000 ফন্ট আছে, ওইগুলো ইনস্টল করলে সব ধরনের ফন্ট আপনারা পেয়ে যাবেন। তারপরেও যদি আপনাদের মনে হয় যে এই ধরনের ফন্ট আমার আরও দরকার কালেকশনে, তাহলে গুগলে গিয়ে সার্চ দিবেন সিগনেচার ফন্ট ফ্রি ডাউনলোড। এরপর এই যে বিভিন্ন সাইট 1001 ফন্ট, তারপরে দা ফন্ট, এইসব সাইটে গিয়ে আপনারা দেখেন এই ফন্টগুলো পেয়ে যাবেন, ডাউনলোড দিবেন, তারপর ইনস্টল করবেন। এটা দেখাইছে কি আপনাদের কখনো ইনস্টল করার প্রসেস? দেখায়নি না? ধরুন আপনি এই ফন্টটা আপনি ডাউনলোড দিলেন, এ দেখেন এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এখন আপনাদের কাজ কি, এটা কোথায় পাবেন? ফাইল থেকে ডাউনলোড অপশনে পেয়ে যাবেন। এরপর এই যে এইটা ক্রিয়েশন ডেমো, এই ফন্টের নাম মনে রাখতে হবে যে ক্রিয়েশন ডেমো। এরপর এটা রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট ফাইল করবেন। ওকে, এটার নামেই, এই জিপটার নামেই একটা নর্মাল ফোল্ডার ক্রিয়েট হবে। এটা একটা জিপ ফাইল বলতে এটা মনে করেন লক করা আছে কোনো কায়দায়। তো রাইট বাটন ক্লিক করে আপনারা নর্মাল ফোল্ডারে তৈরি করবেন। তারপরে ডাবল ক্লিক করে দেখেন এখানে একটা আছে রিডমি আর একটা আছে ক্রিয়েশন ডেমো। এখন রিডমি এটা একটা টেক্সট ডকুমেন্ট, এখানে ফাইল টাইপে গেলে বুঝতে পারবেন এটা একটা টেক্সট ডকুমেন্ট। মানে টেক্সট ডকুমেন্ট বলতে এখানে বলছে থ্যাংক ইউ ফর ডাউনলোডিং ক্রিয়েশন নোট, দিস ফন্ট ইজ হেয়ার 100% ফর পার্সোনাল ইউজ অনলি, বাট এনি ডোনেশন আর ভেরি অ্যাপ্রিসিয়েটেড। তুমি যদি চাও তাহলে
ওদেরকে ডোনেট করতে পারো। ফ্রিতে ফন্টটা দিচ্ছে ঠিক আছে, কিন্তু ওদেরকে চাইলে কিছু টাকা দান করা যেতে পারে, এরকমটা বলছে। অনেক ফন্ট আছে প্রিমিয়াম ফন্ট, পেইড করতে হয়। তো এখানে এটা টেক্সট ডকুমেন্ট, এটা তো ইনস্টল হবে না, ইনস্টল করতে হবে এটা হচ্ছে ফন্ট। এটা রাইট বাটন ক্লিক করে ইনস্টল, অথবা ডাবল ক্লিক করলে এই ফন্টটা আসবে এবং ইনস্টল করতে পারবেন। তো আমি এটা ইনস্টল করে দেখাচ্ছি। আচ্ছা, এটা অলরেডি আমার কম্পিউটারে রয়েছে, তাই বলছে যে দ্য ক্রিয়েশন ডেমো ফন্ট অলরেডি ইনস্টলেড, ডু ইউ রিপ্লেস ইট? নো, আমি রিপ্লেস করবো না। এবার দেখেন আমি ওই ফন্টটা খুঁজে বের করছি আমার কম্পিউটারে। হ্যাঁ, ইনস্টল করলে ইলাস্ট্রেটরে আপনারা খুঁজে পাবেন। এখন ওই ফন্টটা আপনি সার্চ দিবেন। এখানে ওই ফন্টের নাম কি ছিল? ক্রিয়েশন ডেমো। এই দেখেন সেই ক্রিয়েশন ডেমো ফন্টটা এখানে পেয়ে গিয়েছি আমরা। বোঝা গেল বিষয়টা? তো আপনাদের ক্লাসের টপিকস আজকে এই পর্যন্তই। আপনাদের হোমওয়ার্ক থাকবে সার্কেল লোগো ডিজাইন দিয়ে সার্চ দিয়ে অন্ততপক্ষে 5টা ডিজাইন করবেন। সিগনেচার লোগো ডিজাইন দিয়ে সার্চ দিয়ে, আচ্ছা সিগনেচার লোগো ডিজাইন ইন ইলাস্ট্রেটর, এটা দিয়ে ইউটিউবে সার্চ দিবেন। ইলাস্ট্রেটর না উল্লেখ করলে দেখা যাচ্ছে ফটোশপের ডিজাইনও চলে আসতে পারে, এটাই আর কি। তো আমি আপনাদেরকে যে কোনো ডিজাইনের বেসটা ধরাই দিব, বাকি কাজটা আপনাদের নিজেদেরই করতে হবে। প্র্যাকটিসের জন্য নিজেই ইউটিউবে সার্চ দিবেন, গুগল থেকে ডিজাইন স্যাম্পল দেখতে পারেন। যেমন যদি আমি এখন গুগলে গিয়ে সার্চ দিই সিগনেচার লোগো ডিজাইন, আপনি অনেক স্যাম্পল পেয়ে যাবেন। দেখেন এখানে যদি ইমেজে যাই, দেখেন সিগনেচার লোগো ডিজাইন অনেক পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসি আপনারা যে স্কিলটা ডেভেলপ করতে চাচ্ছেন বা আমি আপনাদেরকে বলছি, এটা সম্পর্কে আমরা সরাসরি মার্কেট প্লেসে গিয়ে দেখি এর কেমন চাহিদা। ওকে, সিগনেচার লোগো দিয়ে আমি সার্চ দিয়েছি। দেখেন এখানে 4300 কম্পিটিশন, মানে আমার আপনার মতো যারা ডিজাইনার আছে তারা এখানে তাদের স্কিলটা প্রেজেন্টেশন করে রাখছে। তো এখানে দেখেন এই যে একটা গিগ দেওয়া, এর বাসা কোথায়? বাংলাদেশ। এর বেসিক প্যাকেজ $15, মানে পাবে $12, মানে বেসিকেই ও 1200-1500 টাকা নিবে জাস্ট একটা ডিজাইনের জন্য, যে ডিজাইনটা কিনা 1 ঘন্টার ভিতরে করে দেওয়া সম্ভব। বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, আমি এরকম কিছু গিগ আমি ওপেন করি। আচ্ছা, আমি একটু নিচে আসি। যেমন এর 2টা কাজ রানিং রয়েছে, এর একটা কাজ রানিং রয়েছে, আমরা এটা একটু দেখি। এর 2টা কাজ রানিং রয়েছে, এই ধরনের ডিজাইন করে। আচ্ছা, এই ধরনের প্রেজেন্টেশন দেখে ঘাবড়িয়েন না, এটা জাস্ট একটা ফিল্টার অ্যাপ্লাই করা। ফোনে আপনারা পিকচারের ফিল্টার অ্যাপ্লাই করছেন না, ওরকম কিছু। এই যে 3D প্রেজেন্টেশন, এগুলো আসলে ডিজাইনটা, মূল ডিজাইনটা শিখলে ওইটা কোনো বিষয় না। আচ্ছা দেখেন, এর 2টা কাজ রানিং রয়েছে। এর বেসিক প্যাকেজ 25, স্ট্যান্ডার্ড 55, প্রিমিয়ামে $125, মানে একটা কাজ করবে 10,000 টাকা নিবে। সে কী ধরনের ডিজাইন করে আমরা একটু দেখি। এটা 2 মাস আগে কমপ্লিট করছে, বায়ার তাকে 3.3 স্টার রিভিউ দিয়েছে, এই কাজটা করে দিয়েছে। এই যে এই কাজটা করেছে 2 মাস আগে, 5 স্টার রিভিউ পেয়েছে। বায়ার বলেছে গ্রেট পারফরমেন্স, নাইস ওয়ার্ক উইথ হিম, তার সাথে কাজ করে ভালো লেগেছে, ভালো কাজ করেছে। তো এই যে ডিজাইনটা করেছে, আমি মনে করি আপনারা সবাই এই ডিজাইন করতে পারবেন। 1 মাস ক্লাস করে যে স্কিল ডেভেলপ করেছেন, এই ধরনের ডিজাইন আপনারা করতে পারবেন। দেখেন এইটা, এই যে এই ধরনের ডিজাইনগুলো, এখানে কি এমন আছে, জাস্ট ফন্ট ইউজ করছে। আপনারা আজকের হোমওয়ার্কটা প্র্যাকটিস করেন, দেখবেন কাল থেকে এই ধরনের ডিজাইন আপনারা নিজেরাই পারবেন। এগুলো সব কমপ্লিট হওয়া কাজ। আমি আরেকটা গিগ ওপেন করে দেখাই, এই যে এটা ওপেন করে দেখাই, এরও একটা কাজ রানিং রয়েছে। এই পর্যন্ত এই রিলেটেড কাজ 1500 রিভিউ পেয়েছে, তার থেকে বেশি কাজ করেছে। তো এই ধরনের ডিজাইন যদি একটু দেখাই, এই যে এই ধরনের কাজ করে, দেখেন এখানে একটা ক্যামেরা বসাই দিয়েছে। এই ধরনের ক্যামেরা আপনি যদি গুগলে সার্চ দেন যে ক্যামেরা লাইন আর্ট, ক্যামেরা লাইন আর্ট দিয়ে আমি সার্চ দিয়েছি। দেখেন এই ধরনের ক্যামেরা আপনি অনেক পাবেন। একটা ধরলেন, ভেক্টর করলেন, তারপর আপনার সিগনেচার লোগোর উপরে বসাই দিলেন, ব্যাস।
দেখেন এর কমপ্লিট হওয়া কিছু কাজ আমরা দেখি। এই যে এটা 1 সপ্তাহ আগে এটা কমপ্লিট করছে। এই ডিজাইনটা খুবই সহজ ডিজাইন, এটা মনে করেন 10 মিনিটে এই কাজ করে দেওয়া সম্ভব। তো বিষয় হচ্ছে, আমি বলছি না আপনি আজকে ডিজাইন শিখলেন কাল থেকে ইনকাম শুরু হয়ে যাবে। এখানে একটা কম্পিটিশন আছে। অলরেডি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে আগে থেকে এই মার্কেট প্লেসে নিজেকে উপস্থাপন করে রয়েছে, তার একটা পজিশন আছে। ওই পজিশনে যেতে আপনার একটু টাইম লাগবে, আপনাকে একটু পরিশ্রম করতে হবে, এখানে নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করতে হবে, তবে ইনকাম পর্যায়ে যেতে পারবেন। যারা মনে করছেন যে রাতারাতি ইনকাম করতে পারবেন, তাদের জন্য হতাশা ছাড়া কিছুই থাকবে না। ধৈর্য ধরে 6 মাস আপনারা যেভাবেই যে এই একটা মাস আপনাদের ভিতরে আগ্রহটা দেখছি, এই জিনিসটা যদি 6 মাস কন্টিনিউ করেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনাদের ইনকাম হতে বাধ্য, ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, যেতে পারেন।